সম্মানিত হাজিরিন, আমি আসার আগে অনেক কথাবার্তা হয়েছে, উপস্থাপনায় শুনলাম। এই যার যা ফুজি সে তো তাই করবে, তাদেরকে নিয়ে আমাদের মাথা কামায় কোনো ফায়দা না। ওরা জানে যে নকশবন্দি আইলেই ওরা বাস খায়, তাই না? চিন্তা করে আসার পরে তো আর কিছু করতে পারতাম না, যা ফাজলামি করার আগে করে লই। আরে ভাই, দিন ইসলাম হলো এমন জিনিস, এই জায়গায় মিথ্যা চলে না। প্রভাকাণ্ডা করা মুমিনের জন্য শোভা পায় না। প্রভাকাণ্ডা করে মুনাফিকে, মিথ্যা কথা বলে মুনাফিকে, সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চতুরতা চালাকি করে। শয়তানের দোসর যদি রূপ হয় মুসলমানের, তাইলে নাম হবে মুনাফিক, আর যদি কাফের হয় তাহলে তো সরাসরি কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। আজকে আমরা তাদেরকে পুরো পৃথিবী থেকে বেদখল করে দিব। এটা আমার কথা না, পুরো পৃথিবীর মালিক কে? আল্লাহ যদি তাদেরকে বেদখল করে দেয়, এই পৃথিবীতে বসবাসের হক তাদের নাই, এই কথা যদি আল্লাহ বলে, তাইলে আমরা বলতে কি অসুবিধা আছে? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদী ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে দুনিয়ায় ঈমানওয়ালা আমার বান্দারা রে, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র বান্দা আমার, আল্লাহ বলেন নাই ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে। যেহেতু আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দার কথা বললেন, তার মানে ঈমান ছাড়া বান্দাও আছে না নাই? আছে। যদি ঈমান ছাড়া বান্দা না থাকতো, আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দাদেরকে আলাদাভাবে ডাক দিতেন না। তার মানে বোঝা গেল, হিন্দুরা আল্লাহর বান্দা, খ্রিস্টানেরা আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা, নাসারারা আল্লাহর বান্দা, নাফরমানেরা আল্লাহর বান্দা, নাস্তিকেরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। কিন্তু ওই সমস্ত আল্লাহর বান্দাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আল্লাহর বান্দা, ঈমানওয়ালা নয়। আমরা আল্লাহর বান্দা, ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানওয়ালা। কিন্তু টুপি পাঞ্জাবি ঈমানওয়ালা বান্দার মতো দেখতে হিন্দুদের সহযোগী মাজার ভাঙার চক্রান্তকারী আছে না না? হেরা কোন জাত? এটা আমাদের প্রশ্ন। হেরা কোন জাত? হিন্দুরা একদল, তারা বেঈমান ইসলামের দৃষ্টিতে। ইহুদিরা একদল, খ্রিস্টানেরা আরেক দল। কিন্তু এরা দিয়ে আজান দিলে মসজিদেও যায়, আবার পূজার সময় মন্দিরেও যায়। ঠিক কিনা বলেন? এরা এক একজন কত বড় বড় গুরু দায়িত্বশীল, বিশাল বড় দলের নেতা, বিশাল বড় দলের কর্মী। দলের নামের ভিতরে আবার ইসলাম শব্দ আছে। হেরা যখন ব্যাংক বানায়, ব্যাংকের নামের ভিতরে ইসলাম হান্দায়া দেয়। ঠিক কিনা বলে? অথচ সারা বছর ব্যাংকে চলে সুদের কারবার, যেটা ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন,
একটা সুদের কারবারে 3 শ্রেণীর মানুষ জাহান্নামী হয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা সুদের কারবারে 3 শ্রেণীর মানুষ জাহান্নামী হয়। আমার নবী বলেন, সুদ যে নিল, যে দিল এবং সুদের যে সাক্ষী থাকলো, ও মুসলমান রে, ও মুসলমান, এত বড় ইসলামী সংগঠন, তাদের ব্যাংকের নামের ভিতরে ইসলাম আছে, তাদের হাসপাতালের নামের ভিতরে ইসলাম আছে, তাদের সামাজিক কোন কাজের ভিতরে ইসলাম আছে, আবার পূজার শুভেচ্ছা জানানোর ব্যানারেও ইসলাম আছে। কথা কোন ঠিক কিনা? তারা পূজার ভিতরে রোজার সুখ খুঁজে, এরা পূজার ভিতরে রোজার সুখ খুঁজে। এই জন্যই তো আমার আল্লাহ ওদেরকেও আলাদা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, রব্বুল ইজ্জত বলেন, হে ঈমানদার বান্দারা রে, এরে ঈমানওয়ালা বান্দারা, ঈমানওয়ালা বান্দারা। ঈমানওয়ালা বান্দা কোনোদিন পূজার মণ্ডপে যেতে পারে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন পূজার মেয়েদের সাথে নাচতে পারে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন মূর্তি 12 হাতওয়ালা মাটির তৈরি মূর্তিকে তাজিম দিতে জানে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন মূর্তির সামনে গীতা পাঠ করতে পারে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন পূজার প্রসাদ খাইতে পারে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন এই সমস্ত কাজ যারা করে ওদেরকে সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পূজা করা, পূজাকে সমর্থন করা একই অপরাধ। কারণ আমরা জানি যে চুরি করে তার শাস্তি যা, যে সহযোগিতা করে তার শাস্তিও তা, একটুও কম নয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে স্বাধীনের পর থেকে এখনো পর্যন্ত কোনদিন কোন পূজা মণ্ডপে কাউকে পূজা করতে বাধা দেওয়া হয়েছে? হয়েছে না, হবে না। এটা ইসলাম শিখায় না। ইসলাম বলে ওদের ধর্ম ওদেরকে পালন করতে দাও, তুমি ওদেরকে দ্বীনের দাওয়াত দাও, তবে স্থান কাল পাত্র বুঝা। তুমি যদি তাদের পূজার মণ্ডপে গিয়া দ্বীনের দাওয়াত দিতে চাও, হেরাও তোমার জুমার মসজিদে ঢোল পিটাইয়া করতে পারে না। হেরা কইবে, তোমরা কইতেছো তোমার ধর্ম সত্য, আমরা কইতেছি আমগর ধর্ম সত্য, যদু মধুর আম সামের উপরে ঈমান আনো। তারা বলতে পারে। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার ওয়ালা, ঈমান ওয়ালা বান্দারা রে, রে ঈমানদার বান্দারা, ঈমান ওয়ালা বান্দারা, ঈমান ওয়ালা বান্দারা। ঈমান রাখা যতটা ফরজ, কুফরির প্রতি ঘৃণা রাখা ততটাই ফরজ। ঈমানকে গ্রহণ করা যতটা ফরজ, কুফরিকে বয়কট করা, বর্জন করা ততটাই ফরজ। এখন যারা নির্বাচনকে কেন্দ্র করে হিন্দুদের পূজায় গেল ভোটের আশায়, আমার বুঝে আসে না তাদের জ্ঞানের এত অভাব কোত্থেকে দেখা দিল। অঙ্কে তারা এত কাঁচা কেমনে হইল? এই দেশে হিন্দু বেশি না মুসলমান বেশি? কমপক্ষে 90% মুসলমান, তবে আমরা জানি 95% মুসলমান। যদি এর ভিতরে বেজাল্লা বুজাল্লাডি বাদ দিয়া 5% বাদ দিলাম, 90% মুসলমানও যদি ধরি, কোন নেতায় ভোটে জিতার আশায় যদি হিন্দুর পূজা মণ্ডপে যায় একবার, একজন মুসলমানের বাড়িতে আল্লাহর ওলির মাজারে যাওয়া দরকার ছিল 100-100বার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের মাজার ভাঙলো, নেতার কোনো পদক্ষেপ নাই। ঠিক নেই? যদি ভালো করে তদন্ত করে নেতার দলের লোক পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? 90% মুসলমানের দেশ, দিন ইসলামের ঐতিহ্য, ইতিহাস, দিন ইসলামের মুসলিম উম্মার অন্তরের সফট কর্নার আল্লাহর ওলিদের দরবার, যাদের উসিলায় 700 বছর ধরে দেশে ইসলাম কায়েম রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা সংগঠনের ভিতরে
ইসলাম শব্দ ঢুকাইয়া মানুষের ধোঁকা দেওয়ার সুযোগ পাইছো ওই আল্লাহর ওলিদের খাতিরে। ওই আল্লাহর ওলির মাজারে মোবারক ভাঙার পরে কোন নেতা পদক্ষেপ তো নিল না, প্রতিবাদও করলো না, একটা ফেসবুকে স্ট্যাটাসও দিল না, মুখ দিয়া কইল না কামটা খারাপ হইছে। যেই এলাকায় ঘটনাটা ঘটছে ওই এলাকার নির্বাচনের প্রার্থী থানায় যায় নাই, এসপি সাহেব ডিসি সাহেবের কাছে যায়া বলে নাই এই ঘটনা কে ঘটাইছে তাদের উপর তদন্ত হোক, 24 ঘন্টায় গ্রেফতার চাই, বলে না বলে না বলে না। কিন্তু পূজার মণ্ডপে যায় পাহারা দেয়। হের কোন আব্বাই বলে কইছে পূজার মণ্ডপে যায় বলে ভাঙচুর হইব। দূর বেড়া, পূজার প্রসাদ খাইলে তোমরা খাওয়ার অভ্যাস আছে, মুসলমান কোনদিন হামলা করতেও যায় না, প্রসাদও খাইতে যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বন্টন করে দিয়া মানব জাতির মধ্যে আমার আল্লাহ আলাদা করে দিলেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহর কুদরতের নূরানি জবানে, মায়ার জবানে আমার আল্লাহ ডাক দিলেন। ওই ডাকের কথাটা আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জবান থেকে আল্লাহর কাছে কিছু চাইলেই কবুল হইয়া যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার জবান মোবারক দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলেই কবুল হইয়া যাইতো। যার জবান মোবারক দিয়ে রোজ হাসরে যারে কইব আমার উম্মত, আল্লাহ তারে নাজাত দিয়ে দিব। জাহান্নামের ভিতরে ঢুকে যেই জবানে যদি বলে আল্লাহ এটা আমার উম্মত, বিনা প্রশ্নে, বিনা সাজায়, বিনা হিসাবে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। ওই নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দিয়ে আল্লাহ আমাদেরকে, আমাদের মতো গুনাহগার না খানদানালা একদিনকে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইন্না আরদি ওয়াসিআতুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার জমিন আমি প্রশস্ত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আরদি ওয়াসিআতুন, এই পৃথিবী আমি আল্লাহ প্রশস্ত করেছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই পৃথিবীকে প্রশস্ত করেছি। সুবহানাল্লাহ। প্রশস্ত করেছি, বিস্তীর্ণ করেছি, বিশাল করেছি। এই পৃথিবী কত বড় জানেননি? এই পৃথিবীর, পুরো পৃথিবীর আয়তন আমরা ম্যাপের মধ্যে দেখি ফুটবলের সাইজ, কিন্তু বিজ্ঞান পুরো পৃথিবীর আয়তন মেপেছে। মেপে বিজ্ঞান রেজাল্ট দিয়েছে পুরো পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। আপনি যেখানে বসে আছেন সুহিলপুরের জমিনে, আপনার ডান দিকেও পৃথিবী 51 কোটি কিলোমিটার, বাম দিকেও পৃথিবী 51 কোটি কিলোমিটার, আপনার সামনেও পৃথিবী 51 কোটি কিলোমিটার, আপনার পিছনেও পৃথিবী 51 কোটি কিলোমিটার। আপনি যেখানেই যাবেন ওইখান থেকে পুরো পৃথিবীর দৈর্ঘ্য হলো, আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। আমার আল্লাহ কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় আমি আল্লাহ আমার এই পৃথিবীটাকে প্রশস্ত করেছি। সুতরাং শুধুমাত্র আমারই, সুতরাং শুধুমাত্র আমারই ফাবুদুন, কেবলমাত্র আমারই ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী প্রশস্ত করেছেন কে? আল্লাহ। সমস্ত পৃথিবী আমি আল্লাহ প্রশস্ত করেছি বলার আগে কাদেরকে ডাক দিলেন? ঈমানওয়ালা বান্দাদেরকে। বাবা ছেলেরে ডাক দিয়া কয়, বাবা রে, জমিটা আমাদের দেখা রাখো। কেন বলে? বাবা বুঝায় দেয়, বাবা আমি যদি না থাকি মালিক কিন্তু তুমি।
তোমার জিনিস তুমি বুঝা নাও। এই জন্য বাবা দেখা দেয় এই জমিটা আমাদের, ওই ভিটিটা আমাদের, ওই বাড়িটা আমাদের, ওই মার্কেটটা আমাদের, ওই জমিনটা আমাদের। আমার রব্বুল ইজ্জাত কয় ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি, প্রশস্ত করেছি, প্রশস্ত করে দিয়েছি। এ বান্দারা রে, পৃথিবীতে আমার বসবাস করা লাগে না, আমি বসবাসের জন্য পৃথিবীর প্রয়োজন হয় না, পৃথিবী তোমাদের জন্য বানাইছি। তবে আজ আমি আল্লাহ একটা গোপন খবর কইয়া দেই, এই পুরো পৃথিবী বানাইছি, পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছি আমি আল্লাহ শুধুমাত্র ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দাদের জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শুধুমাত্র যারা ঈমানদার, পৃথিবী তাদের জন্য প্রশস্ত করেছেন কে? এবার যারা সারাদিন নকশবন্দির বিরুদ্ধে উল্টা উল্টা কথা কইছে, এই হিসাবের ভিতরে হেরা আসেনি, বাদ হয়ে গেছে, বাদ পড়ে গেছে। মূর্তির পূজায় যারা অংশগ্রহণ করছে তারা আসেনি, বাদ পড়ে গেছে। পূজার প্রসাদ যারা খাইলো তারা আসেনি। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, দেখি মূর্তির তাজিম ভালোই জানে। নবীজির মিলাদে দাঁড়াইব কেম করবো, না না এটা বেদাত। আর ফুল তুলি সাপ কাবলারা করে, তাতে কি হয়েছে? সাপ কাবলার বেদাত। ওরা নবীর তাজিম হারাম মানে, দেখি মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, ঠিক না? কি সুন্দর গীতা পড়ে। ওরে অবাক হলাম ইমাম দেখে। মুর্শিদপুর যখন ভাঙচুর করছিল, এক ইমাম সাহেব বালিশার তরকারি চুরি করছিল। এই জন্য আমি লিখছিলাম, ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায়। ফলাফেনে ক্যামেরা ধরছে যে আপনি যে বালিশ বালিশ তরকারি টরকারি নিতেছেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। পরের জিনিস কি ভালো লাগতেছে। অথচ চুরি করে শুকরিয়া আদায় করা কুফরি, হারাম কাজ করার সময় বিসমিল্লাহ পড়া কুফরি। এই যে সুরে জন চুরি করতে যায়, বিশ্বাস করেন আপনি আর সারা দিনে কয়বার আল্লাহ কন? সুরে চুরি করার সময় কতবার আল্লাহ আল্লাহ কয়? আল্লাহ জানি ধরা না খায়, ঠিক নেই? কিন্তু এটা কুফরি। এটা কি? কারণ হারাম কাজ করার সময় সে আল্লাহরে ডাকতেছে। আল্লাহ কি হারামকে সমর্থন করেন? এই জন্য আমি লিখছি, অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরছে। চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়। এত জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চুরির মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। আল্লাহ 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 তাআলা হেদায়েত দেখ, জোরে কোন আমিন। মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল ইজ্জত বলেন ঈমানওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ পুরো পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছি। আল্লাহ কয়, বান্দা এই পৃথিবী তোর জন্য প্রশস্ত করে দিয়েছি। ফাইয়া ফাবুদুন,
সুতরাং বান্দারে তুই আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর নবীগঞ্জের মানুষ বুঝে থাকলে একটু জবাব দিয়েন রে বাবা, যদি আমরা আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন আছে? আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কি কোনো জায়গায় লোকসান হবে? না না না। যদি আমরা ইবাদত করি ফায়দা হবে আমাদের, যদি আমরা ইবাদত করি লাভ হবে আমাদের, যদি আমরা ইবাদত করি আখিরাতে নাজাত মিলবে আমাদের, যদি আমরা ইবাদত করি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো আমরাই আমরাই আমরাই। রব্বুল ইজ্জত কয় ঈমানওয়ালা বান্দারা রে, ও ঈমানওয়ালা বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য পুরো পৃথিবীকে প্রশস্ত করে দিলাম। অতএব বান্দারা রে ফাইয়া ফাবুদুন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুতরাং তোমরা ইবাদত আমার জন্যই করো, আমার জন্যই করো, আমার জন্যই করো। আমি ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, তবু আল্লাহ আমার ইবাদত করতে ডাকলেন কেন? ও মুসলমান, মুসলমান রে, আমি ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, তবু আল্লাহ আমাকে ইবাদত করার জন্য ডাকলেন কেন? তার কারণ হলো রব্বুল ইজ্জত আমাদেরকে বড় মায়া করে বানাইছেন, বড় মায়া করে বানাইছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য আমার খলিফা নিযুক্ত করব। কি নিযুক্ত করবেন? জোরে কর, সবাই বলেন খলিফা। আল্লাহ কয় খলিফা নিযুক্ত করবেন। আল্লাহ বলেন খলিফা নির্বাচন করবেন পৃথিবীর জন্য। ফেরেশতারা কয় আল্লাহ এদেরকে বানানোর কোনো দরকার নাই, যদি বানান এরা দুনিয়ায় মারামারি কাটাকাটি রক্তপাত খুনোখুনি করবে রে মালিক। ও আমার আল্লাহ, এদেরকে না বানাইলে কি হয় না? আমরাই তো আপনার ইবাদত করি, আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে আমল করি গো আল্লাহ। ও রব্বুল ইজ্জত, এদেরকে বানানো আমাদের মনে হয় কোনো প্রয়োজন নাই। রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা রে, আমি তোমাদের কাছে সিদ্ধান্ত জানতে চাই নাই, আমি আল্লাহ আমার সিদ্ধান্ত শুধুমাত্র তোমাদেরকে জানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদের মানা করা সত্ত্বেও আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে বানাইছি, আদম বানাইছি, আদম নবীর বানাই আমি আল্লাহ। ফেরেশতারা যে নিষেধ করছিল এই কথার জন্য ফেরেশতাদেরকে আমি আল্লাহ জনমের শিক্ষা দিছি। ফেরেশতাদের সামনে আদম নবীকে উপস্থিত করেছি। উপস্থিত করার আগে আদম নবীরে আমি আল্লাহ আসমানে যত জিনিস আছে, জমিনে যত জিনিস আছে, এক কথায় আমি আল্লাহ সৃষ্টির মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আমার আদমকে শিখাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে যত জিনিস আছে, জমিনে যত জিনিস আছে, আল্লাহ তামাম সৃষ্টিগুলোর মধ্যে যত সৃষ্টি আছে সবকিছুর নাম আদম নবীর শিখাইলেন কি? আল্লাহ। জোরে কর আল্লাহ, আরো জোরে আল্লাহ। তাহলে আদম নবী মূর্খ ছিলেন, নিরক্ষর ছিলেন, 1 2 3 আলিফ বাতা জানতেন না? আদম নবীর শানে কথা যদি কেউ বলে এ ব্যক্তি বুদ্ধিমান না আহাম্মক? আহাম্মক বেটা। আমারে শিক্ষা দিছে হয়তো দুনিয়ার কোন উস্তাদে, আদম নবীর শিক্ষা দিছে স্বয়ং আল্লাহ পাকে। সুবহানাল্লাহ। আরে আমি শিখেছি কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষকের কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন শিখেছেন আল্লাহ পাকের কুদরতের দরবারে। খুদ রব্বুল আলামিন নিজে উস্তাদ হইয়া আমার নবীজিকে শিখাইছেন আল্লামাল কোরআন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বুঝলে অনেক বড় বিষয়, যদি না বুঝো
তাহলে তোমারই ক্ষতি, আমাদের কিছু আসে যায় না। রব্বুল আলামিন ফেরেশতাদের কথা উপেক্ষা করে আল্লাহ আদম নবীকে বানালেন। আসমান এবং জমিনে যা রয়েছে প্রত্যেকটা বিষয়ের নাম আমার আল্লাহ আদম নবীকে শিখালেন। আদম নবী শিখলেন। এবার আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীকে উপস্থাপন করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, বলো এই জিনিসের নাম কি? ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা জানি না গো আল্লাহ, জানি না। আল্লাহ বলেন, বলো এই জিনিসের নাম কি? আল্লাহ আমরা জানি না। আল্লাহ বলেন, বলো ওই জিনিসের নাম কি? আল্লাহ আমরা জানি না, জানি না। ও আল্লাহ, আমরা ঠিক ততটুকুই জানি, আপনি আমাদেরকে যতটুকু জানাইছেন এই জিনিসগুলোর নাম আপনি আমাদেরকে শিখান নাই গো আল্লাহ, সুতরাং আমরা জানি না রে মালিক। আমার আল্লাহ বলে, আদম বলো তো এই জিনিসের নাম কি? ওই জিনিসের নাম কি? ওই জিনিসের নাম কি? আদম নবী একে একে সবগুলো জিনিসের নাম বলে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম নবী যখন সমস্ত কিছুর নাম বলে দিলেন, আমার রব্বুল ইজ্জত বলেন, ফেরেশতারা রে উসজুদ লি আদম, উসজুদ লি আদম, আমার আদমের জন্য সিজদা লাগাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আবার অনেকে পীরের সিজদা দেওয়ারে হালাল করতে চায়। এই সমস্ত মানুষের কারণে সুন্নিয়তের বদনাম। ঠিক না বাবা? আমরা কোন মানুষকে মানুষ সিজদা দেয় এর পক্ষে নাই। কোন ওলি আল্লাহর মাজারে কেউ সিজদা দেয় আমরা এর পক্ষে নাই। সোজা ক্লিয়ার, একেবারে স্পষ্ট মেসেজ। আমরা সিজদা মেজদার পক্ষে না। আমরা শাহজালাল বাবা যেই তরিকত নিয়ে এসেছেন, যেই সুন্নিয়ত নিয়ে এসেছেন, যেই দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, আমরা তার উপরেই কায়েম ও দায়েম রয়েছি, থাকবো ইনশাআল্লাহ। ফুলতলি সাহেব কেবলারা যেই পথ এবং মতের উপর রয়েছেন, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের যেই পথ এবং মত ফুলতলি সাহেব কেবলারা অনুসরণ করেন, বাংলাদেশের সমস্ত আউলিয়ায়ে কেরামের দরবারগুলো যারা আউলিয়ায়ে কেরামের সঠিক পথ এবং মতকে অবলম্বন করেন, আমরা ঠিক তাদের মতোই সঠিক পথ এবং মতকে অবলম্বন করি। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে যদি কেউ শিরিক বিদআত কিছু করতে চায়, কেউ যদি করে, আমরা এগুলো সমর্থন করি না। শিরকের কোনো সমর্থন আমরা করি না। কিন্তু যারা শিরকের ফতুয়া ঘন ঘন দেয়, হেরাই পূজার মণ্ডপ হয়ে যায়। না একেবারে ভুল কইলাম? ভুল না ঠিক? এত দুর্বল কা? ভুল না ঠিক? আসলে ঠিক। এত জীবন চিন্তা করতাম আমরা মাজার জিয়ারত করলে হেরা আমরা কয় মাজার বলে পূজা করি। আরে পূজাটা হেরা ফাইলটা কই? বিষয়তে অহন ছায়া দেই। হাসিনা যে গেছে এটা আল্লাহর রহমত। হেরা যাও না, কত সিনেমা দেখলাম। ঠিক নিও? সোনার জীবন ধন্য হয়ে গেছে বাংলাদেশে জন্মাইয়া। এই 2025 সাল 24-25 সাল যদি হায়াত না থাকতো, এত ফ্রি বিনোদন পাওয়া যাইতো না। ইসলামী দলের কমিটি বেলে আছে আবার হিন্দু। আরে মানে তারা ইসলামটাকে ধর্ম হিসেবে নয়, হ্যাঁ একজনে কইছে তো যে ইসলাম ধর্ম না, ইসলাম বলে কোনো ধর্মের নাম না। এরা ইসলামটাকে একটা লোগো হিসেবে ব্যবহার করে, ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করে। প্রকৃতপক্ষে হাকিকি ইসলাম এদের মধ্যে আমরা দেখি না। ভিতরে আছে কিনা সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ। তারপরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, আদম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, ফেরেশতারা রে উসজুদ লি আদম, আমার আদমের জন্য সিজদা লাগাও। কেন? এটা হলো জরিমানা। কি জরিমানা? ওই যে কইছিলা বানাইতাম না, কইছিলা নি? জি আল্লাহ কইছিলাম সিজদা লাগাও। ফেরেশতারা দেরি করে নাই, লাগা দিলেন সিজদা। ইবলিস চা খাড়ায় রয়েছে। আল্লাহ কয় কি রে খাড়ায় লিখা? কয় আমি দিমুকা। কয় দিতি না কি লিগা? কানা খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম। আল্লাহ কয় কেমনে? তার থেকে উত্তম কেমনে হইলি?
ইবলিস কয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, বানাইছেন আমারে আগুন থেকে, তারে বানাইছেন মাটির থেকে। মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি। আগুন পুড়াইয়া মাটি শক্ত করে দেয়, জমিনে আগুন জ্বালায় দিলে উপরের দিকে চলে যায়, আর জমিনের মাটি উপরের দিকে নিক্ষেপ করলো নিচের দিকে চলে আসে। ও আল্লাহ, তাইলে তার চাইতে আমি নিশ্চয়ই উত্তম, আমি কেন তারে সেজদা দিব? আল্লাহ কয় পণ্ডিতি করলি, পণ্ডিতের খানা নাই। উখরুজ মিন্নি মালাউন আশ-শাইতান, আজ থেকে তুই পথ ভ্রষ্ট বিতাড়িত। উখরুজ মিন্নি মালাউন, আমার কাছ থেকে এক্ষুনি বাইর হইয়া যা, দূর হইয়া যা। আমার জান্নাতে তোর জন্য কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? 6.5 লক্ষ বছর ইবাদত করার পরেও নবী অবমাননা করার কারণে শয়তানের জান্নাত থেকে বাইর করে দিলেন কে? আল্লাহ। জোরে কন্যা কে? আল্লাহ। আর আমাগো দেশও 10 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে হেবড়ায় নবী অবমাননা করে, নিজের বিশাল বড় বুজুর্গ ভাবে। আমরা তার মেসেজ দিতে চাই, আপনি অনেক বড় বুজুর্গ, তবে শাহজালাল বাবার মতো নয়, ইবলিস শয়তানের মতো। আপনি নবীর অবমাননা কেমনে করেন? কেমনে করেন আপনি নবীর অবমাননা? আপনি কোন নবী? আপনার মতন সাধারণ মানুষ। অথচ নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়, নবী আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? দুশ্মনেরা না চিনিলে তোমার কি আসে যায়? দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়। ঠিক কিনা বলে? মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, বলছিলাম আমার আল্লাহ কেন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম দেয়? কেন আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আমার আল্লাহ তাকিদ দেয়? তার কারণ কি? রব্বুল ইজ্জত বলেন, আমি তোমাদেরকে বানাইছি, আদম জাতি বানাইছি, ফেরেশতারা মানা করা সত্ত্বেও আমি আল্লাহ বানাইছি। বানানোর কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি, যার কারণে তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত উপাধি দিলাম। তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম, তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া আমার হাবিবুল্লাহ প্রেমের কারণে তোমাদেরকে বানাইছি। বানায়া আমি রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে ইন্না আরদি ওয়াসিআতুন, এই পুরো পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। ফাইয়া ফাবুদুন, সুতরাং বান্দারা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে জবাব দেন, ইবাদত হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? ইবাদত করতে হবে আল্লাহর। তার কারণ কি? কেন ইবাদত করা লাগবে আল্লাহর? যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি নাই, যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো লোকসান নাই। কিন্তু পরের আয়াতে আমার আল্লাহ জবাব দিছে, বান্দারে কেন আমার ইবাদত করবি? শোন, কারণ হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তার কারণ হলো আমি আল্লাহ যত নফস বানাইছি, কারণ হলো আমি আল্লাহ যত নফস বানাইছি, যত আত্মা বানাইছি,
আমার রব্বুল ইজ্জত বলেন সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ, মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে প্রত্যেকটা নফসকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও 1 ঘন্টা পার হয়ে গেছে না মোটামুটি। আর বেশি সময় আপনাকে কি কষ্ট হয়ে যাবে? বেশি কষ্ট হয়ে যাবে? কাপড়ে সাবান লাগাইয়া, কাপড়ে সাবান লাগাইয়া কাপড় যখন কাচরায়, কাপড় জায়গা থাকে ময়লা বাইরিয়ে যায় নাকি? সাবান লাগানোর পরে সাবানও বাইরে যায়, ময়লাও বাইরে যায়, কাপড় কিন্তু জায়গা থাকে। সুতরাং কিন্তু সবর কিছু না, তাই না? অসুস্থ আসবো আবার দোয়া শরীর কইব, জরুরত আছে সাথে গেছে। আপনারা তো, আমি তো আইলাম 1 ঘন্টা হয়েছে, কিন্তু আপনারা তো ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার থেকে বসা, তাই না? জরুরত, এই যে বেশ কয়েকজন দেখলাম উঠে গেছে, জরুরত থাকতে পারে, জরুরত ছাইরা হয়তো আবার আইব। আর যদি না ইয়ে তাও অসুবিধা নাই। আল্লাহ হেরারে যতক্ষণ বইছে ততক্ষণ সওয়াব দেখ, জোরে কর আমিন। ফিরে আইয়া যদি বয় তাহলে আল্লাহ আবার সওয়াব দেখ, জোরে কর আমিন। আর যদি না বয় তাহলে ভবিষ্যতে মাহফিলে বইলে আর জানি উঠটা না যায়, আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। কিন্তু আমরা ছোট্ট একটা ইনফরমেশন আছে, আমি দেখাইছি বিরিয়ানির প্যাকেট হইতাছে ছোট্ট একটা ইনফরমেশন আর কি, আমি দেখে এসেছি। আসিতেছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মোনাজাতের পরপর তাবারুক আছে আছে, তাও যেমন তেমন না। বিরিয়ানি, বিরিয়ানি সিলেটে বিরিয়ানি কিটা কয়? আখনি, আখনি আমি শিক্ষা লাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর চট্টগ্রাম কয় মিলাদের ভাত, চট্টগ্রামে তারা বলে মিলাদের ভাত, আর আমাদের ঢাকায় বলে তাবারুক। আমরা ওই আরবি তাবারুকটা ব্যবহার করি, তাবারুক সব জায়গায় বলে, তবে সিলেট সাইডের আঞ্চলিক ভাষা হলো আখনি। কেমন ওটা, ওটা হুনলেই মনে হয় যেন একবারে গরম বিরিয়ানির ভিতরে গরু গোশতের টুকরাটা টাকার মধ্যে দিয়ে চাপ দিলে গইলা গেল। আলহামদুলিল্লাহ কন্যা, আল্লাহর নেয়ামত। সুন্নিরা খায়ও খাওয়ায়ও, ঠিক কিনা বলেন? সুন্নিরা খায়ও খাওয়ায়, খালি খায় খাওয়ায় না, যেই জাত হ্যাঁ করে সিনে মানছে, সিনে নিও খাওয়া যায় পূজার মণ্ডপে। হ্যাঁ পূজার প্রসাদ খাইবো, খাদ্য আমরা মিলাদের তাবারুক খামো, কি আমরা তাবারুক খাই, হ্যাঁ পূজার প্রসাদ খায়। সারা জীবন চিন্তা করছি, আরে খালি মিলাদের তাবারুকের বিরুদ্ধে ফতুয়া দেখা, ফতুয়া দেখা, ফতুয়া দেখা। অহন ছায়া দেখি কি মিলাদের তাবারুক তো ভালো জিনিস, ঘি, ঘি কিন্তু সবার পেটে হজম হয় না, ঠিক না? যারার পেটে প্রসাদ হজম হইবে এরা প্রসাদই খায়, আর যারার পেটে তাবারুক হজম হয় এরা সারা জীবন ওই তাবারুক খায়, ঠিক কিনা বলে? আল্লাহ হেরারও তাবারুক খাওয়ার তৌফিক দেখ, জোরে কোন আমিন। খাইয়া জানি হজম করতে পারে, হে তৌফিকও দেখ, জোরে কোন আমিন। এ মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, মহান রব্বুল ইজ্জত কয় ঈমানওয়ালা বান্দারা রে, পুরো পৃথিবী প্রশস্ত করে দিয়েছি তোমাদের জন্য, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত কোন জায়গায় গিয়া করব? আদম নবীর উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা নামাজের। বলবেন হুজুর আদম নবীর উপরে কি নামাজ ফরজ ছিল? না, আদম নবী একটা নামাজ পড়েছিলেন, ওই নামাজ তার উম্মতেরা, তার সন্তানেরাও পড়তেন। কোন নামাজ? ওই নামাজটা হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের উপরে জোহরের নামাজ। ইব্রাহিম নবীর নমরুদে যখন আগুনে নিক্ষেপ করলো, ইব্রাহিম নবীর জন্য আগুনটাকে আমার আল্লাহ যখন ফুল বাগান বানায় দিলেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের ভিতরে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য
জোহরের 4 রাকাত ফরজ নামাজ। এই 4 রাকাত ফরজ নামাজের বিধান ওই ইব্রাহিম নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল। আদম নবী 360 বছর কান্নার পরেও যখন নাকি আল্লাহর দরবার থেকে কোনো সাড়া শব্দ পায় না, মাফ পাইল কিনা, ক্ষমা পাইল কিনা, 360 বছর পরে যখন আমার নবীর নাম ধরে ওসিলা ধরে দোয়া করলেন, ওরে আমার মালিক, ও আল্লাহ, সারা জীবন আপনার শিখাইয়া দেওয়া দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়লাম, কিন্তু মালিক 360 বছর পার হয়ে গেল, কোনো সাড়া শব্দ দিলা না। আজকে এই দোয়ার সঙ্গে সঙ্গে তোমার দরবারে ভিন্ন আরো একটু দোয়া করি, আমাকে সৃষ্টির পরে আমি তোমার আরশে আজিমে তোমার নামের সঙ্গে একটা নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। জিবরাইল আমিন ফজরের সময়, সুবহে সাদেকের সময় জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, আদম নবী গো, আমার আল্লাহ বলেছেন যদি জান্নাতে থাকতে এই কথাটা কইতে পারতেন, আমার আল্লাহ তখনই আপনাকে মাফ করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী ক্ষমা পায়া খুশি হইয়া 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজ হলো আমাদের ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের ভিতরে 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ হলো যোহরের নামাজ। আবার কোন কোন মুফাসসির বলেন 4 রাকাত নামাজ হলো আসরের নামাজ। মাগরিবের 3 রাকাত নামাজ হযরতে উযাইর আলাইহিস সালাম, সূরা বাকারায় ঘটনা আছে, হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি এক জনপদের কাছ দিয়ে যাওয়ার সময় দেখে পুরা জনপদ পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে, নাম নিশানা অস্তিত্ব কিছু নাই। উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, যেভাবে এই পুরা জনপদ তুমি ধ্বংস করে দিয়েছ, যেইভাবে পুরা এলাকা তুমি ধ্বংস করে দিয়েছ, একটা পশু পাখিও জীবিত নাই রে আল্লাহ, এদেরকে তুমি আবার বানাইবা, এদের কাছ থেকে তুমি আবার হিসাব নিবা। আল্লাহ, কত লৌকিক, কত বড় কুদরতের ব্যাপার রে আল্লাহ। কিন্তু আমি উযাইরের বিষয়টা পুরোপুরি বুঝে আসে না। বিষয়টা যদি প্র্যাকটিক্যালি বুঝতে পারতাম, আল্লাহ আমার জন্য আরো সহজ হতো। দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার সময় আরো সহজভাবে তোমার কুদরতের কথা মানুষের সামনে তুলে ধরতে পারতাম। রব্বুল ইজ্জত বলেন, তাইলে উযাইর তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। একটা ঘোড়ার উপরে অবস্থান করা ছিলেন। আজরাইলকে আল্লাহ নির্দেশ দিলেন, আজরাইল এখনই উযাইরের প্রাণ কবজ করো। আজরাইল আলাইহিস সালাম উযাইর আলাইহিস সালামের জান কবজ করলেন, তার ঘোড়ার প্রাণ কবজ করলেন। উযাইর আলাইহিস সালাম 100 বছর মৃত অবস্থায় রইলেন, তার ঘোড়া 100 বছর মৃত অবস্থায় রইলেন। 100 বছর উযাইর আলাইহিস সালাম মারা গেলেন, মৃত অবস্থায় 100 বছর জমিনের উপর পড়ে রইলেন। উযাইর আলাইহিস সালামের দেহের একটা পশম ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি মারা যায় 100 বছর দূরে থাক, 100 দিন 100 ঘন্টা পড়ে থাকলেই তো কারবার শুরু হয়ে যাইব, ফসা গলা, ঠিক না? ঠিক। উযাইর আলাইহিস সালাম 100 বছর জমিনের উপরে পড়ে রইলেন। পিঁপড়ায় তার দেহ ধরে না, কোন পোকামাকড়ে তার দেহ ধরে না, জমিনের মাটিতেও তার দেহ খায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ও নবী, ও নবী, ও নবী, উযাইর আলাইহিস সালামের দেহ মোবারক জমিনে খাইল না কেন? আমার নবী বলেন, নবীদের জন্য, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের জন্য ঈমানদারদের দেহ খাওয়া, মুমিনের দেহ খাওয়া জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য শাহজালাল বাবার মাজার আজ যদি খনন করা হয়, তারে জিন্দা পাওয়া যাবে, অক্ষত পাওয়া যাবে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আরে ফরিদপুরের নুরা পাগলারে দেখেন, 18 দিন পরে অক্ষত। আল্লাহু আকবার। 18 দিন পরে তারে উড়াইয়া যে ফুললো। আপনার এলাকায়, আমাদের এলাকায় কোন জায়গায় 18 দিনের পুরনো কবর খুললে
মুমিন হইলে ভিন্ন কথা, যদি মুমিন না হইয়া অন্য কোনো ইমানের ঘাটতিওয়ালা মানুষ হয় তাইলে তার কবরে অবশ্যই তার দেহে অক্ষত থাকবে না, পচা গলা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। কিন্তু ওই নুরা পাগলায় 18 দিন পরেও তার শরীর কিছু হয় নাই। এখন আমাদের দেশে অনেকে কয় তে জিন্দা থাকতে অনেক শিরকি কুফুরি কাজ করছে, কথা কইছে। এবারে জিন্দা থাকতে শিরকি কুফুরি কথা কইছে, যদি তোমার দৃষ্টিতে এটা হয়, মারা যাওয়ার সময় কোনো না কোনো কারণে আল্লাহ তারে মাফ করে দিচ্ছেন দেখাই 18 দিন পরেও তার দেহ অক্ষত। ঠিক কিনা বলেন? আল্লাহ কারে কখন মাফ করে দেয় বলা যায়? আবু জাহেলের নসিবে ঈমান হয় নাই। ছোট্টবেলা থেকে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখতে দেখতে এসেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে আবু জাহেল বদরের দিন যেদিন মারা যায় সেই দিনও আমার নবীকে দেখেছে, কিন্তু নসিব ঈমান হয়। কিন্তু আবু জাহিল্লার ছেলে ইকরামা ইবনে আবু জাহেল, তার নাম লেখছে ইকরামা ইবনে আবুল হাকাম। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মুসলমানদের বিপরীতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কাফেরদের পক্ষে। কিন্তু আবু জাহিল্লাহ বদর যুদ্ধে মারা গেল। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের পর ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে হইয়া ইসলাম কবুল করলো। এখানে কি বুঝলেন? বাপ বড় নেতা হইতে পারে, মুমিন হবে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা? মুমিন হইতে গেলে নেতাগিরি দিয়া পরীক্ষা করা যাবে না। তোমার বাবা কত বড় মুমিন পরীক্ষা করতে হলে নবী দিয়া পরীক্ষা করো। তোমার বাপের সামনে তুমি শুধু কইবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালামু আলাইকা, এর দূর শুধু কইও। তোমার বাবার চেহারা যদি আরব গোলাপের মতো প্রস্ফুটিত হয়, বুঝবা এটা তোমার বাবার চেহারার সৌন্দর্য নয়, এটা তোমার বাবার ঈমানের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এটা কইলে যদি তোমার বাবার চেহারা কালো হয়ে যায়, বুঝবা তার ভিতরে যা চেহারায় বাইরে সে তা। ঠিক কিনা বলেন? এই স্লোগানটা আমার খুব প্রিয় একটা স্লোগান, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আমার খুব প্রিয় একটা স্লোগান। এটা অনেক দিন যেদিন শুনছি প্রথম সেদিনই আমার বেশি ভালো লাগছে। আমি সিলেট অঞ্চলে মাহফিলে আসলে এই স্লোগানটা যখন শুনি তখন এই কথাটা বলি, যেটা আমার প্রিয় একটা স্লোগান। ফুলতলি সাহেব কেবলাদের ওরস আছে আগামী 15 জানুয়ারি। কেমন যাইবেন তো সবাই? আমিও স্পেশালি দাওয়াত দিলাম, যাবেন? স্পেশালি হৃদয় থেকে দাওয়াত দিলাম, যাবেন। ফুলতলি সাহেব কেবলাদের দরবারে যাবেন, ওলি আল্লাহদের দরবারের সাথে সম্পর্ক রাখবেন। আমার এই যুবক ভাইরা যদি ওলি আল্লাহদের দরবারের সাথে সম্পর্ক রাখে তাহলে ফিতনাবাজেরা তাদের ঈমান নষ্ট করতে পারবে না। ওলিদের দামান ধরে রাখতে হবে। ওলিদের দামান যদি না ধরেন তাহলে যে কোনো সময় বাতিল ফেরকা আপনার ঈমান ছিনিয়ে নিয়ে যাবে। ঈমানের বাজার চুরি না, সরাসরি ডাকাতি চলতে আছে। আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়িয়া আমিন। আমিন। বলতেছিলাম বাবারে, হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর জমিনের উপরে পড়ে রইলেন। উযাইর আলাইহিস সালামের ঘোড়া, যেই ঘোড়ার উপরে উনি আরোহণ করেছিলেন, ঘোড়াটা মারা যাওয়ার পরে 100 বছরে ঘোড়ার শরীরের গোশত পচলো, হাড্ডিও অবশিষ্ট প্রায় শেষ হয়ে গেছে। 100 বছর পরে আল্লাহ উযাইর আলাইহিস সালামের আবার প্রাণ দিলেন। 100 বছর পর উযাইর আলাইহিস সালাম যখন জীবিত হলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন কুদরতের দরবার থেকে জিবরাইল আমিনরে দিয়া। জিবরাইল আমিন এসে কয়, ও উযাইর আলাইহিস সালাম আপনি কি করেন? কয় ঘুম থেকে উঠলাম। জিবরাইল আমিন কয় ঘুম থেকে নয়, আপনি ইন্তেকাল করেছিলেন।
তাই নাকি? জি, আপনি ইন্তেকাল করেছিলেন। আপনি কি জানেন কতক্ষণ সময় আপনি ইন্তেকালে ছিলেন? এই কিছুক্ষণ সময়, কয়েক মিনিট, কিছু মুহূর্ত হবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, না না না, আপনার পাশে আপনার ঘোড়াটার দিকে তাকায়া দেখেন। উজাইর আলাইহিস সালাম ঘোড়ার দিকে তাকায়া কয়, হায় হায়, এই অল্প কিছুক্ষণ সময়ে আমার ঘোড়াটা একবারে ফসে গেলে শেষ হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, অল্প কিছুক্ষণ সময় নয়, 100 বছর আপনি ইন্তেকাল অবস্থায় ছিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 100 বছর, জি হ্যাঁ, 100 বছর পরে আমার আল্লাহ আপনাকে জিন্দা করলেন। উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কয়, মালিক, এই জনপদ তুমি ধ্বংস করে দিয়েছো, এদেরকে কিভাবে পুনরায় আবার জিন্দা করবা? তার প্রমাণ দেখানোর জন্য তুমি আমি উজাইরের 100 বছর মৌতে রাইখা আবার জিন্দা করেছো। মালিক, তোমার শুকরিয়া আদায় করছি, তোমার এই কুদরতের উপর পরিপূর্ণ ঈমান রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ দিলেন, উজাইর, এই জন্য শুকরিয়াতান তুমি 4 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজের ওয়াক্তে 100 বছর ধরে উজাইর আলাইহিস সালাম ঘুমেছিলেন বা মতে ছিলেন, খাওন দাওন নাই। ঘুমাইলে যদি কেউ 16 ঘন্টা ঘুমায়, একবারও খিদা লাগে না। ঘুম থেকে জাগলে খাওয়ার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? ঘুমতে জাগলে বোঝা যায় খিদার কত চাপ। 100 বছরে উজাইর আলাইহিস সালাম কিছু দর খায় নাই, ক্ষুধার্ত দাঁড়াইছে, আল্লাহ হুকুম দিয়েছে 4 রাকাত নামাজ পড়তো। কোন সময়? মাগরিবের নামাজের সময়। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়া 1 রাকাত পড়ছে, 2 রাকাত পড়ছে, এই তাশাহুদ দরমিয়ানি বৈঠকও বইছে। এরপরে 3য় রাকাত পড়া ক্ষুধার ঠেলায় বইলা লাইছে। আমরা মাঝে মধ্যে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে লাই না। উজাইর আলাইহিস সালাম বইলা লাইছে, বইলা 3 রাকাত পড়াই সালাম ফিরে লাইছে। জিবরাইল আমিন কয়, আল্লাহ আপনি করছেন কি? আপনি 3 রাকাত পড়ে লাইছেন। হায়, উজাইর আলাইহিস সালাম কয়, 3 রাকাত নি পড়ছি। কয় 3 রাকাত। কত হলে আবার পড়ি। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবী উজাইর আলাইহিস সালামকে বলো, তার দ্বারা যেই 3 রাকাত নামাজ হয়েছে, এই 3 রাকাতই আমি আল্লাহ কবুল করেছি। 4 রাকাতের সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 3 রাকাত নামাজ আমাদের জন্য, মাগরিবের 3 রাকাত নামাজ, জোরে কোন সুবহানাল্লাহ। আর এশার 4 রাকাত নামাজ আমার নবী মেরাজে গেছেন পরে আল্লাহ উপহার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কয়, নবী গো, আপনার সঙ্গে মেরাজ করলাম, আপনারে আমার আরশে আইনা আপনার উম্মতের সাথে মেরাজ করব আমি আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে জমিনে গিয়া। সুবহানাল্লাহ। আপনার উম্মত নামাজের সেজদা দিবে, প্রত্যেক সেজদা এক একটা মেরাজ, প্রত্যেকটা সেজদা এক একটা মেরাজ, প্রত্যেকটা সেজদা এক একটা মেরাজ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, ও মুসলমান, আমার রব্বুল ইজ্জত বলে, বান্দারা রে, ও বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাহলে এখান থেকে কি বুঝলাম? ফজরের নামাজ আদম নবীর সুন্নাত, আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছে। ফজরের নামাজ আদম নবীর অনুসরণ, যোহরের নামাজ ইব্রাহিম নবীর অনুসরণ, বা আসরের নামাজ ইব্রাহিম নবীর অনুসরণ। যোহরের নামাজের আরো একটা বর্ণনা আছে, এই সময় ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ আদায় করে। আমাদের মতো নয়, ওনাদের জন্য যেভাবে হুকুম রয়েছে সেভাবে। মাগরিবের নামাজ উজাইর আলাইহিস সালামের সুন্নাত, আর এশার নামাজ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ উপহার দিয়েছে। তো নামাজগুলো নবীদের অনুসরণ, নবীদের স্মরণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়তে চায় না, নবীর ব্যাপারে কইলে আর মুখ কালো হয়ে যায়। হ্যাঁ, নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হালাই দিবে, আসেনি? কথা কয় না? কপালে কালো দাগ ফালাই দিবে নামাজ পড়তে। বুঝি না, সারা জীবন নামাজ পড়লাম, কপালে দাগ হইল না। নাই, মুরব্বিরও নাই, এই মুরব্বিরও নাই, ওই বাইরেও নাই।
ফুলতলি সাহাব কাবলার আর কারো কপালের মধ্যে দাগ দেখি নাই। আমি গেছিলাম দরবারে গেছিলাম, দরবারে শাহজাদাদের সঙ্গে আমি মুফতি আলাউদ্দিন জিয়াদি ভাই সহ আমরা একসঙ্গে গেছিলাম। অনেক মায়া করছে, অনেক আদর করছে, বিশ্বাস করেন। যে খানাটা খাওয়াইছে জীবনের মজার খাওয়ান খাইনি, এমন একটা খানা খাওয়াইছে। তো ওনাদের কপালের মধ্যে কালো দাগ দেখলাম না, কি যে হইলো। নবীগঞ্জের তেনে কেউ যদি খালি 40 দিনের লেগে চিল্লা যাইতে পারে, ঠিক না? 40 দিন পরে আইলে বেটার কপালে দাগ কি তো কয় নূর নূর নূর। আচ্ছা দাগ এটা কি কালা না সাদা? তো নূর অর্থ আলো, আলো কি কালা না সাদা? আলো তো সাদা, কালো হইলো অন্ধকার। এই যে এখানে আলো সাদা, ওই পর্দার বাইরে যান না ওই পাশে অন্ধকার কি সাদা না কালা? হেমিয়ার কপালও কালা দাগ, হেমিয়া কইটা বলে নূর। দুর্বি এটা জুলমত। এই কালো অন্ধকারের আরবি হচ্ছে জুলমত, জুলমা। হাই হাই হাই, কি লিখে হয় এটাই বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, সূরা ফাতাহ এর মধ্যে আমার আল্লাহ বলেছেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলেছেন নবী গো নবী, মুমিনদের চেহারার মধ্যে তাদের ঈমানের পরিচয় দেখা যাবে। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন তাদের চেহারার মধ্যে দেখা যাবে। অর্থাৎ কারা সিজদাকারী তাদের চেহারা দেখলে বোঝা যাবে। সীমাহুম ফি ওজুহিহিম, ওজুহুন মানে পুরা চেহারা না ইমাম সাহেব ভাই? ওজুহুন মানে পুরা চেহারা, শুধু কপাল না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন তাদের পুরো চেহারায় সিজদার চিহ্ন দেখা যাবে। অর্থাৎ যারা ঈমানের সহিত আল্লাহকে সিজদা দেয় তাদের চেহারা হবে নূরানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেশে যতটি সুন্নি আলেম আছে এর মধ্যে সবচেয়ে কালা যে বেড়ায় হে বেড়ারা খানো খারা করেন, আর সব বাতিলপন্থী সবচেয়ে সুন্দর সুন্দর মুলবিদের কাইন্নে হে বেড়ার পাশে দাঁড় করান। এই কালা বেড়ারই সুন্দর লাগে, কারণ তার চেহারা নূর দান করেছেন কে? আল্লাহ। ঈমান আছে, ঈমানের নূর, এটার সাথে দুনিয়ার শরীরের সৌন্দর্য, ফেয়ার এন্ড লাভলি সৌন্দর্য কুলায় না। এখন হেরা তাবলীগের চিল্লাতে না ইয়া কয় বলে এই সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ কোরআন শরীফে কইছে তাদের চেহারার মধ্যে এই সিজদার চিহ্ন থাকবে। এই যে এটা সিজদার চিহ্ন। এই আয়াতের তাফসীর সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে উল্লেখ করেছেন। তিনি লেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন চেহারার মধ্যে সিজদার চিহ্ন মানে চেহারায় কপালে কালো দাগ নেই। সাহাবীরা জিজ্ঞেস করছেন আপনি তো তাফসীরের ব্যাপারে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মাথার তাজ আপনি, বলেন কপালে যে দাগ, এই দাগের কথাই আল্লাহ এই আয়াতে বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে কপালের কালো দাগ তো ফেরাউনেরও আছিল। এটা আমার কথা না, কিন্তু তাফসীরে মাঝারি বাংলাটা খুললেও দেখবেন ওখানে এই আয়াতের তাফসীরে গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এভাবেই বলছেন যে কপালের কালো দাগ তো ফেরাউনেরও ছিল। এটা আমার কথা না, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। অতএব কপালে কালো দাগ হইল নিজের বিশাল বড় বুজুর্গ মনে করেন না। বড় বুজুর্গ হইয়া তারপরে ইমাম সাহেবের ভুল ধরে আসেনিও, ইমাম সাহেবের ভুল ধরে এদি হয় না বেদাত, এগুলো হইতো না, এই করণ যেত না, সেই করণ যেত না। ভাইও আপনি যদি তাবলীগের সিল্লাত যাইয়া থাকেন, আপনার উদ্দেশ্য হইল গিয়া কিছু সূরা কেরাত শিখবেন, শিখেন না, মন্দ না তো, কিন্তু আপনি এই কিছু সূরা কেরাত শিখাইয়া সারা জীবনের শিক্ষিত ইমাম সাহেবরে আপনি ভুল ধরেন, এটা তো আপনার ভিতরে অহংকার আইছেও, ঠিক নেই? আপনার ভিতরে অহংকার আইছে। আপনি যে কদ্দুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আলাম তারা শিখছেন,
এই জন্য আমাদের ভিতরে অহংকার আছে। আর ইলমের অহংকারে, আমলের অহংকার আসে শয়তানি স্বভাব থেকে। কথা বলেন ঠিক কিনা? 6.5 লক্ষ বছর ইবাদতের পরেও এক অহংকারে সব বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আমি আর আপনি শয়তানের কাতারও জানি না যাই, কবেন শয়তান তো শয়তানে, আমি কি শয়তান হমনি? আল্লাহ কোরআন শরীফে কয়ে রাখছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের মধ্যে এক জাতের শয়তান আছে, এদেরকে আমি আল্লাহর নাম দিলাম খান্নাস। খান্নাস, খান্নাস, খবরদার ওই খান্নাসি চরিত্র যাতে না হয়। রব্বুল আলামিন বলেন ফাইয়ায়া ফাবুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কারণ হলো যত নফস, যত আত্মা আমি আল্লাহ বানাইছি, প্রত্যেকটা নফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক। নবীগঞ্জের মানুষ মরণ লাগবে নি? এখানে যারা আছেন সবার মরণ লাগবে। দুই একজন না মরলে সারত না, সবারই মরণ লাগবে। এ বাবার হৃদয় থেকে জবাব দেন, সবারই মরণ লাগবে। মরণটা কি একটা মজার বিষয়? আমার যুবক ভাইয়েরা বিশেষ করে আমার জবাব দিও, মরণটা কি একটা মজার বিষয়? একবেলা রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়ার মতো বিষয়? বন্ধু বান্ধবের সাথে একটা শখের জায়গায় ঘোরাফেরা করার মতো বিষয়? মৌতটা কি সহজ না কঠিন? মৌতটা কি সহজ না কঠিন? পরীক্ষা কঠিন হইলে যুবক তোমার চোখের ঘুম উড়ে যায়। বাবার কাছে কোনো বিষয়ে জোরদার জবাবদিহি করার কোনো বিষয় থাকলে যুবক তোমার ঘুম উড়ে যায়। ও যুবক, ওরে আমার ভাই, মৌত চিরন্তন সত্য, এড়ানোর কোনো সুযোগ নাই, গ্রহণ না করার কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই রে ভাই। একজনও এর থেকে ফাঁকি দিতে পারবেন না। এই যে মাইকের আওয়াজ যারা শুনছেন, তাদের মধ্যে যারা বেদিন, তারাও কেউ মৌতকে ফাঁকি দিতে পারবে না। এই যে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে কিংবা অনলাইনে যারা আলোচনা শুনছেন, তাদের মধ্যে কেউ যদি নাস্তিক থাকে, সেও কিন্তু মৌতকে ফাঁকি দিতে পারবে না। ওরে সংসার সংসার কইরা ভবে গো, করলাম না যে বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায় পইড়া গো, করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাই আইসা রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে নবীগঞ্জের মানুষ, ছোট্ট শিশু থেকে আরম্ভ করে একেবারে বয়োবৃদ্ধ মানুষটা পর্যন্ত মৌত থেকে কেউ বাঁচতে পারবেন না, মৃত্যুবরণ করাই লাগবে। এই জন্য আল্লাহ মৃত্যুর খবর বলার আগে বলেন ফাইয়া ফাবুদুন,
সুতরাং বান্দারা তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করো। পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছি। আদম নবীর উম্মতের জন্য নামাজের নির্দিষ্ট জায়গা ছিল। আদম নবী যেই জায়গা দেখায় দিছে ওখানে গিয়া নামাজ পড়া লাগতো। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী তাদের জমানায় তারা নামাজের জন্য নির্দিষ্ট জায়গা দেখায় দিছিল। উম্মত সেখানে গিয়া নামাজ পড়া লাগতো। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর আগমনের খাতিরে, আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর খাতিরে যখন আমার হাবিবুল্লাহর কদম মোবারক এই জমিন স্পর্শ করেছে রে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর কদম মোবারকের বরকতে পুরো পৃথিবীর প্রত্যেকটা পবিত্র স্থান আমি আল্লাহর ইবাদত, নামাজ, মেরাজের জন্য, মুমিনের জন্য উপযুক্ত সাধারণ মসজিদ বানায়া দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। যায়িকাতুন অর্থাৎ স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ, পানির একটা স্বাদ আছে নি? কথা বলেন না কেন? আপনি যখন পানি পান করলেন, পান করার সময় কিছুক্ষণ মুখের মধ্যে পানির স্বাদ লেগে থাকে, কিছুক্ষণ পরে আবার হারায় যায়, মুখে ভিন্ন স্বাদ চলে আসে, ঠিক নেই? আপেল খাইলে আপেলের স্বাদ মুখে থাকে, কিছুক্ষণ পর স্বাদ পরিবর্তন হয়ে ভিন্ন স্বাদ চলে আসে। কমলা খাইলে কমলার স্বাদ কিছুক্ষণ পরে আবার স্বাদ পরিবর্তন হয়ে যায়। ও মুসলমানের, আল্লাহ আমাদেরকে কত মহিমা দিয়া বানাইছে রে মুসলমান, জানোনি? তোমার মুখে যে জিহ্বাটা আমার আল্লাহ দিছেন, এই জিহ্বাটার মধ্যে আমার আল্লাহ 10,000 সেল দিছেন। সুবহানাল্লাহ। কত হাজার? 10,000। এক একটা ছেলে এক এক রকমের টেস্ট, এক একটা সেল এক এক রকমের টেস্ট অনুভব করতে পারে। অর্থাৎ একটা মানুষের একটা জিহ্বায় 10,000 রকমের টেস্ট অনুভব করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। 10,000 রকমের টেস্ট। এই জন্য দেখবেন যে কোনো জিনিস মুখে দিবেন, জিহ্বার সঙ্গে সঙ্গে ব্রেনে মেসেজ পাঠিয়ে দিবে এটার টেস্ট এমন। তিতা হইলে তিতা, মিষ্টি হইলে মিষ্টি, টক মিষ্টি হইলে টক মিষ্টি, যখন যেমন ঠিক তেমন মেসেজ নলেজের মধ্যে, ব্রেনের মধ্যে পাঠিয়ে দেয়। ও মুসলমানের, আমার আর আপনার ব্রেন আমার আল্লাহ বানাইছেন, এই ব্রেনের পাওয়ার জানেননি? আমার আর আপনার এই ব্রেন, এই মগজ, এই দিমাগ, এই জ্ঞান আমার আল্লাহ বানাইছেন। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে মানুষের এই জ্ঞানটা এক মুহূর্তে, এক সময়, একসাথে 10,000 বাক্য, 10,000 শব্দ মনে রাখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10,000 বাক্য মনে রাখতে পারে। মনে রাখাটা কেমন? আমার যুবক ভাইরা রে, তোমরা গুগলে বিভিন্ন জিনিস সার্চ দাও না? সার্চ দাও না গুগলে? পরে আবার সার্চ দেওয়ার সময় সার্চ বারে ক্লিক করলে দেখবা আগে যে সার্চ দিছে ওগুলো সব লিস্ট আকারে নিচে আসে। আসে কিনা? মুরব্বীর একটু কম বুঝবো, তারা তো চালায় না। যুবক আগে যে সার্চ দিছে, যত কিছু সার্চ দিছে দেখবা লিস্ট আকারে নিচে আসে, কিন্তু বেশি দিনের পুরানো গুলো আসে না। রিসেন্ট যেগুলো সার্চ দিয়েছো এগুলো আসে। এই যে রিসেন্ট সার্চ লিস্টটা তোমার সামনে আসে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ব্রেইন। এটা সে মনে রাখে, এটা সে ধরে রাখে। এই যে পরবর্তী সার্চ দেওয়ার সময় আগের সার্চের জিনিসগুলো যেই সার্চ ইঞ্জিন তোমার সামনে তুলে দেয়, 10টা, 15টা, 20টা, 30টা, 40টা পুরনো সার্চ তোমার সামনে দেখায় দিব। এর বেশি পুরানো হইলে আর দেখাইতে পারে না। কিন্তু মানুষের ব্রেন সার্চ ইঞ্জিনে যখন নতুন একটা কিছু প্রবেশ করাবে, এটা রিলেটেড পিছনের 10,000 ঘটনা সঙ্গে সঙ্গে মনে করায় দিবে। সুবহানাল্লাহ। এটা মানুষের ব্রেন। একটা কম্পিউটারে 200-400 পিছনে সার্চের হিস্টোরি থাকে।
এই কম্পিউটার চালাইতে বিদ্যুতের কত পাওয়ার লাগে, মানুষের ব্রেন চালাইতে বিদ্যুৎ লাগে। সুবহানাল্লাহ কর। এখন ডাইনে বাবা আবার খুঁজছেন না যে কখন দা জ্যাক লাগাইছে, খুঁজছেন না, কিন্তু মানুষের ব্রেন চালাইতে বিদ্যুৎ লাগে কত পরিমাণ জানেন? এখন গুগলে সার্চ দেন, একজন সুস্থ মানুষের মস্তিষ্ক চালাইতে প্রতি মুহূর্তে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। জোরে কয় না? আরো জোরে কয় না? অটো চার্জ দিলে মাস শেষে 6-7 হাজার টাকা বিলাইয়ে নাও। আমাদের দেশে যে টেসলা চলে অটো, মাস শেষে 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার টাকা বিলাইয়ে না। এটার পাওয়ার কত দূর? 3 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার। এটার ভিতরে ব্যাটারি যা থাকে আমি জানি না এটার পাওয়ার কত, কিন্তু 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে আমার ব্রেন চালাইতে আমার, ওনার ব্রেন চালাইতে ওনার, আপনার ব্রেন চালাইতে আপনার। 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এই বিদ্যুৎ যদি কিন্না ব্যবহার করার লাগতো সব ফহিনীর দল হইলে বলে, ঠিক না? জীবনে যা কামাইলাম হইলে সব এই কারেন্ট কিনে শেষ। কিন্তু আমার রব্বুল ইজ্জত আমাদের বডিটারে একটা টারবাইন বানায় দিছে। সুবহানাল্লাহ। এই যে হাত দুইটা টারবাইনের পাখা, বিদ্যুৎ কেন্দ্রে দেখবেন বড় বড় 3 পাখাওয়ালা বিশাল বিশাল সাদা খাম্বা থাকে, এটা বাতাসের লাগে ঘুরে, দেখছো নি? ভিডিওতে দেখবা, এটারে বলে টারবাইন। কি কয়? টারবাইন। এই টারবাইন সিস্টেম দিয়ে দুনিয়ার মানুষ বিদ্যুৎ নির্মাণ করে। আর আমার আল্লাহ আমার শরীরের 2টা হাত আর 2টা পায়ের ওই টারবাইনের পাখা বানাইছে। এই জন্য আমরা যখন চলি শরীরের রক্তগুলো সঞ্চালন হয় অনেক দ্রুত পরিমাণে। পায়ের তালুতে, এই যে পায়ের তালু, বিজ্ঞান বলে পায়ের তালুর মধ্যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে মগজের সাথে কানেকশনের গুরুত্বপূর্ণ একটা স্থান আছে। পায়ের স্কেচ, চিকিৎসা বিজ্ঞানের স্ক্র্যাচ দেখলে বুঝবা এই পায়ের সাথে আমার আল্লাহ আমাদেরকে টারবাইন করে দিলেন। আমরা যখন চলি রে, আমরা যখন হাঁটাহাঁটি করি, তখন আমাদের শরীরের মধ্যে ওই প্রয়োজন মোতাবেক বিদ্যুৎ উৎপন্ন হয়, যেই বিদ্যুৎ দিয়ে আমাদের ব্রেন চলে। কমপক্ষে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পুরো বডিটারে আল্লাহ একটা বিদ্যুতের ইলেকট্রিক পাওয়ার হাউস বানায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য কম্পিউটার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুপার স্পিড হচ্ছে মানুষের ব্রেন। সুবহানাল্লাহ। 50 বছর আগে কি হইছে? হালকা কথা উঠলেই মুরব্বির মন হইয়া যায়, ঠিক নিও? আর আমার মা বোনের তো কোনো কথাই নেই। 200 বছর আগে কি হইছে হেটাও যদি একটু সূত্র উঠায় দেন, শুরু আউযুবিল্লাহতে ধরে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা খতম দিয়ালে। আর হেটা যদি আম্মার কোনো কষ্টের কারণ হয় তাহলে তার কোনো কথাই নেই। আম্মাকে পুরান কথা মনে থাকে বেশি, পুরান কথা মনে করে করে হুদা হুদিও মানুষের বদদোয়া দেয়। আছে নিও? না না, সিলেটও নাই, এই নবীগঞ্জ নাই। আম্মারা কেউ যদি এরকম থাকেন, আম্মা আল্লাহ আপনারা হেদায়েত দান করুক, বেশি বদদোয়া দিয়েন না। নবী মেরাজ থেকে আসার পরে বলছেন, আমি বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি শুধু 2 কারণে। এক হইল বেশি বেশি আল্লাহর গজব দাহে, আর 2 নম্বর হলো স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর নাফরমান। স্বামী যা দেয় সেটা বলে হয় না। অমুক ঘরের ভাইয়ে বাবিরে ঈদের সময় যে কাপড়টা দিছে, তুমি আমার কিনে দিছো তাই না? ঠিক নিও? টানা দিছো তাই না? এই লেগে জায়গা আম্মা এটার স্বামীর নাফরমানি। স্বামী যেটা এনে দিব এটা আপনার যদি পছন্দ কম হয়, তাহলে এই জিনিসটা লইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর আরো তৌফিক দেন, সেজন্য আমার পছন্দ মতো, সেজন্য আমার জন্য ভবিষ্যতে আগামীতে আমার পছন্দ মতন ব্যবস্থা করার মতন তৌফিক আমার স্বামীরে দেও। আর যদি মরণ পর্যন্ত আমার স্বামীর ওই তৌফিক না হয়, আজকে আমি কম পছন্দের জিনিস পরে তোমার শুকর আদায় করতেছি, জান্নাতে তোমার কাছে আমার মনের ইচ্ছা মতন, চাহিদা মতন, পছন্দ মতন নেয়ামত চাই। জোরে কোন মারহাবা। আম্মা আপনি এমনি একটু দোয়া করে লেন,
তুই তো হয়ে যাইব। রোজ হাসরের ময়দানে দাঁড়ায় কইবেন, আল্লাহ জীবনও পছন্দ মতন কাপড় পাই নাই, তবু তোমার শুকর আদায় করছি, এই উসিলায় আমারে মাফ করে দাও। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখেছি তারা স্বামীর নাফরমান। নবী আরো এক হাদিসের মধ্যে বলেন, কোন স্বামী কোন স্ত্রীর জন্য যদি 12 বছর সবকিছু ঠিক মতন দেয়, 12 বছর পরে বাজার থেকে একটা জিনিস আনতে বলেছে, স্বামী আনলো হইলে কিন্তু পেরেশানির কারণে ভুলে লাইছে। হয় না অনেক সময় এমন হয় না যে দরকারি জিনিসটাও বাজারে গেলাম কিন্তু দরকারি জিনিসটা ভুলে গেছি। মাঝে মধ্যে আমার খাদেম সাহেবের কোনো জিনিসের লেগে দোহানো ফাটাইলে তেহানতে ঘুরে গিয়ে যাইয়ে পড়ে। তো যদি কেউ কিতাব এটা আনছো নি, কয় ভুলে গেছি। তো গ্যাস কি লিগে বাজার কজুর ভুলে গেছে, আবার যাই, ফিরে আবার দৌড়ে যায়। তো নবী বলেন 12 বছর বিবির লেগে সব ঠিক করছো, 12 বছর পরে একদিন কইছে বাজার থেকে একটা জিনিস আনতে, বাজারে গেছো আনলা হইলে কিন্তু ভুলে গেছো। এই বাড়িতে আইলে দেখবা তোমার বিবি, ওই বিবি কইব, জীবনেও তোমার কাছ থেকে কিছু পাইলাম না। এটা নবীজির হাদিস শরীফ, নবীজির হাদিস শরীফ। নবী বলেছেন এটা বলবে সে, কেন? এটা তার স্বভাব। নবী বলছেন, মায়েরা আপনারা এই ধরনের কথা বলবেন না, এই কথাগুলো হচ্ছে স্বামীর নাফরমানি, এগুলো করলে আল্লাহ নারাজ হয়। এর কারণে অধিকাংশ মহিলাদেরকে আমি নবী জাহান্নামে দেখেছি। আর একটা হইলো, কিছু হোক বা না হোক, আল্লাহ 5 ওয়াক্তের একত্র কইলাম, তুই হেরে আর হিরে জানিস না, তুই গজব দিয়ে ধ্বংস করে দে। এসব আজে বাজে কথা বলার কিছু মহিলা আসেনি? মা, আমার মায়েরা যারা শুনছেন পর্দার আড়াল থেকে, মাগো আপনাদেরকে অনুরোধ করি, খবরদার এই সমস্ত বিষয় থেকে পরহেজ করবেন, পর্দা করবেন, এগুলো করবেন না। কবেন হুজুর ইতিপূর্বে যে করলেছি অনেক হেডার কি করতাম, এটার জন্য আপনি অত্যধিক পরিমাণে দান করবেন। দান করার সময় নিয়ত করবেন, আল্লাহ জীবনে যতবার স্বামীর নাফরমানি করছি, আল্লাহ জীবনে যতবার তোমার গজব ডাকছি, এই সব বিষয় থেকে তওবা করছি, তোমার পানাহ চাই, তুমি আমার এই সদকার খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। জোরে কর আমিন। আমার মায়েরা যদি এই পদ্ধতি গ্রহণ করেন, এটা আমার নবীজি শিখিয়ে দিচ্ছেন, এই পদ্ধতি গ্রহণ করলে আল্লাহ মাফ করে দিবেন। জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এ মুসলমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কথা বলতে গিয়ে আস্তে আস্তে এত কিছুতে আসলাম। আল্লাহ বলেন প্রত্যেকটা আত্মাকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, মরেই যেতে হবে এমন কথা নয়। মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। স্বাদ কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? স্বাদ ক্ষণস্থায়ী, কিছুক্ষণ মুখে থাকে, তারপর আর থাকে না। আল্লাহ বলেন বান্দার মৌত, আমি তারা মরে যাবে এই কথা বলি নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা বলেছি। এই কারণে বান্দার শরীর থেকে রূহ বের হবে, তাকে গোসল দিয়া, কাফন দিয়া, জানাজা করে দাফন দেওয়ার পরে তার শরীরে রূহ ঢুকাইয়া তারে যে প্রশ্ন করা হবে, এরপরে তার আর কোনো মৌত নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষের মৌত কয়বার? একজন মানুষের মৌত কয়বার? একবার। তার মানে প্রত্যেক যে ব্যক্তি কাফের সেও কবরে জিন্দা, যে মুমিন সে তো জিন্দাই, যে কাফের সেও জিন্দা। হুজুর কেন? আরে মুমিন জান্নাতের সুখ ভোগ করে কবরে, কাফের জাহান্নামের সাজা ভোগ করে না। তো মরা বেটারে সাজা দিলে কি লাভ হবো? কেউ মারা যাওয়ার পরে তারা যত নির্যাতনই করেন তার কি কিছু আয়ে যায়? জিন্দা থাকতে তারা শাস্তি দিলে সে কষ্ট পায়। এই জন্য আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেছেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মরেই যেতে হবে এমন নয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর কবরের ভিতরে অনেকের হাড়গোড় থাকে না, তাইলে জিন্দা থাকলে তো অক্ষত থাকার কথা। ওটা আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা। কাফের বেঈমান যারা, মুনাফিক যারা, নাফরমান যারা, তাদের দেহ কবরে পচে গলে যাওয়া, এটাও তার জন্য একটা আযাব, এটাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা আযাব। আর মুমিনের দেহ অক্ষত থাকা, এটাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা পুরস্কার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হয়তো মনে মনে ভাবতে পারেন, মুমিনের দেহ কবরে আমার আল্লাহ অক্ষত রাখেন কেমনে, মেকানিজমটা কি?
বুখারী শরীফের 1257 নম্বর হাদিস মোবারকে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শেষ করে দেই হ্যাঁ, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন যখন ইন্তেকাল করে কবরের 3 প্রশ্নের উত্তর মুমিন যখন ঠিকঠাক মতো দিয়ে দেয়, আমার আল্লাহ কুদরত থেকে হুকুম দেয়, আমার আল্লাহ কুদরত থেকে হুকুম দেয়, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা লাগায়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের মাটির উপরে জান্নাতি বিছানা থাকে, কাফনের কাপড়ের উপরে জান্নাতি পোশাক থাকে, তো মাটির সাথে তার দেহের কোনো স্পর্শই নাই, নষ্ট হইব কেমনে? জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা। ঈমান আসেনি আপনাদের? আমাদের ঈমান আসেনি? আমরা কি ঈমানওয়ালা বান্দা না ঈমান ছাড়া? ঈমানওয়ালা না ঈমান ছাড়া? নিশ্চিত আমরা ঈমানওয়ালা। আল্লাহ কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন। বলবেন হুজুর ঈমানওয়ালা আমাদেরকে দিয়ে বলাইলেন কেন? কারণ আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং নিজেকে জোর গলায় দাবি করে আমি মুসলমান, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ বক্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 শর্ত মানতে হবে। 1, মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে নবীজির তরিকা মোতাবেক। এখন আমরা যেহেতু তরিকা পেয়েছি আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের মাধ্যমে, তাহলে বুজুর্গানে দ্বীনের তরিকায় নবীজির তরিকা মোতাবেক আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। এই জন্য পূজার মণ্ডপে যাওয়া যাবে না, ঘুরে ফিরে হেরার যা হইছে এগুলি করণ যাইতো না। রোজা আল্লাহর ইবাদত, পূজা হইল শিরক। রোজা রাখলে মুমিনের আমল বাড়ে, ঈমান বাড়ে, আর পূজা করলে ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। এই রোজা আর পূজারে যারা এক বলছে, আল্লাহ তাআলার হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আমিন। আর জোরে বলেন আমিন, আমিন। সম্মানিত হাজরিন, এই জন্য রব্বুল ইজ্জত বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, ও ঈমানওয়ালা বান্দারা, এই জন্য বললাম, আল্লাহ বলেন সে সর্বশ্রেষ্ঠ বক্তা আমার কাছে, যে নিজেকে মুসলমান দাবি করে। তা আমরা নিজেদেরকে মুমিন দাবি করব, ঈমানদার দাবি করব, এটা গৌরবের সাথে দাবি করব। আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। এই প্রশস্ত জমিনে ঘুরো ফিরো, হালাল নেয়ামত গ্রহণ করো, অন্যকে ঠকাইও না, কারো জমি জোর করে ভোগ দখল করিও না, কারো সম্পদ আত্মসাৎ করিও না, কারো কাছ থেকে টাকা হাওলাত নিলে বছরের পর বছর হেরে তোমার পিছনে ঘুরাইও না। আসেনি এমন মানুষ? হাওলাত নেওয়ানোর সময় হে বেড়া ফইরা নিয়ে সারলে যে বেড়ায় দিছে হে বেড়ারে কাঙ্গাল বানায় ছেড়ে দেয়। ঠিক নিও? হে বেড়া ফাওনা টেহা আদায় করতে গেলে তারে কম লাগে যে কি লেগে বেড়ার টেহা দরকার, যে আমার এই সমস্যা হয়েছে এই কারণে আমার টেহারি লাগবে, ভাই আমার ফাওনা টেহারি দিয়ে এলাম। এত করে কনের পরও হয়তো দেয় না, নিচে 3000 দেয়, 300 নেন আপাতত সারে, আবার কইলে দেয় 200 500, মানে বাইঙ্গা বাইঙ্গা দিয়া। এখন সমাজ দ্বারা এমন করছে, এখন আর কেউ মাগনা কেউ রে টেহা দেয় না। টেহা লাগবো, আইও সুদে নাও। ঠিক নিও? আয় টেহা যখন তোর কাছে থাকবো, তুই যখন আমার টাইম মতন টেহা দিতে না, ল সুদে ল। সুদের কারবারটা কিন্তু এমনি এমনি চালু হয় নাই। ইসলাম হচ্ছে ধনী মুসলমান গরিব মুসলমানকে কর্জে হাসানা দিবে। কর্জে হাসানা কি? এমন ঋণ যেটা ধনী ব্যক্তি ফেরত চাইবে না, কিন্তু গরিব ব্যক্তির অবস্থা ভালো হইলে সে আবার এটা ফেরত দিয়ে দিবে। কিন্তু সমস্যা হয়েছে যে নিয়ে তো হজম করে লাই, আর এগুলির ফ্যাটও বাস্ট হয় না। এমন হইেন না বাবা, এমন হইেন না। ইন্না আরদি ওয়াসিআতুন, আল্লাহ বলেন আমি আমার জমিনকে প্রশস্ত করে দিয়েছি। বান্দা, হালাল খাইবা, হালাল পড়বা, হালালিয়তের উপর জিন্দেগি যাপন করবা। এই দুনিয়ায় তুমি এত বিশাল অট্টালিকা বাড়ি গাড়ি করে ফায়দাটা কি রে বেটা? এগুলি সব ক্ষণস্থায়ী। এখন তোর এই হাওয়া বন্ধ হয়ে যাবে, হাওয়া সবকিছুর মালিকানা শেষ।
এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর যদি ভিতরে না ঢুকে, তাহলে তোমার সবকিছুর মালিকানা শেষ। তোমার ছেলেরা কইবে জমির মালিক হন আমরা ওয়ারিশ সূত্রে, অন্যান্য সহায় সম্পদের মালিক এখন সন্তানেরা হয়ে যাবে, উপস্থিত তোমার পরিবার পরিজন যারা বেঁচে থাকবে। তাহলে আল্লাহর জমিনে এমন কোন কাজ আমার করা দরকারটা কি, যে কাম কইরা মরলে পরে আমি ঠিক মু রোজ হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, এমন কাজ করব কেন? খবরদার কইরেন না, একটু কষ্টে থাকেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ যত সাজা দিতে চাও দুনিয়ার দিও, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না। এই জন্য মুরব্বীরা বলতেন, ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদায়া আখিরে কান্দায় না। জোরে কোন আমিন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া প্রশস্ত করে দিয়েছি, ফাইয়া ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। কেন করবা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কারণ সমস্ত নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আর মৌতের স্বাদ গ্রহণ করার পরে কি হবে জানো? সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই ফিরে আসতে হবে। জোরে কত সুবহানাল্লাহ। ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন নিশ্চয়ই, ইলাইনা শুধু আমার না, আমাদের। সুবহানাল্লাহ। আমাদের কি একজন না কয়েকজন? আমাদের, আমাদের মানে একাধিক, একজন না। তাই আল্লাহ ইলাইনা কেন বললেন? বলার কারণ আছে। কবর তো খালি আল্লাহর কাছে যাওয়া না, কবর রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে যাওয়া হচ্ছে কবরে যাওয়া, আল্লাহ রাসূলের কাছে যাওয়া হচ্ছে কবরে যাওয়া। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে সুম্মা ইলাইনা তুরজাউন বলেছেন, আমাদের কাছেই তুমি ফিরে আসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন রোজ হাসরের ময়দানে মানুষ আল্লাহ পাকের নাজাত পাওয়ার জন্য নবীজির কাছে যাবে, আল্লাহর নাজাত পাওয়ার জন্য মানুষ নবীর কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত করেন। নবী যাকে শাফাআত করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই আয়াতের উপর কথা বললাম, 2 ঘন্টা চলে গেল না? প্রশ্ন আছে, একটা উত্তর দিব। মাহফিল কর্তৃপক্ষ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জবাব দেই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করছেন, জানাজার নামাজের শেষে দোয়া করা জায়েজ আছে কি না? দয়া করে দলিল সহকারে আমাদের সামনে উপস্থাপন করবেন। ইতি মাহফিল কমিটি। জানাজার নামাজের পরে আপনাদের এলাকায় কি দোয়া হয়? মাশাআল্লাহ। জানাজার নামাজের পরে দোয়া করা শুধু জায়েজ না, এটা সুন্নাত বটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজায় অংশগ্রহণ করার জন্য খুব তড়িঘড়ি করে বের হয়েছেন। ওই জানাজা তিনি গিয়া ধরতে পারেন নাই, জানাজা শেষ হয়ে গেছে। জানাজার শেষে সাহাবায়ে কেরাম দোয়া করবেন, দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিচ্ছেন, ভাইরা আমি জানাজার থেকে মাহরুম হয়ে গেছি, আমার দোয়ার থেকে মাহরুম করবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার বিরুদ্ধে কেমন? হ্যাঁ, তিনি পক্ষে, তিনি নিজেও দোয়া করতে চেয়েছেন। অর্থাৎ আপনারা একটু অপেক্ষা করেন, দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, আর নাহলে দোয়া শুরু করে দিলে আমার জন্য দোয়া করেন, আমিও আসতেছি আপনাদের সাথে অংশগ্রহণ করব। সুতরাং জানাজার নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। মৃত ব্যক্তির জন্য যখনই তোমরা সালাত আদায় করবে, সঙ্গে সঙ্গে ফাখলিসু, নামাজ শেষ হলে খালেস ভাবে তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, খাস ভাবে তার জন্য দোয়া করো। এই দোয়া নবীজি সাহাবায়ে কেরামের যুগেও হয়তো মানুষ দাফন করার পরে। এখনকার যুগে
জানাজা শেষে অনেক মানুষ চলে যায়, দাফন করতে কবরস্থান পর্যন্ত যায় না। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত সিস্টেমটাকে একটু মডিফাই করছেন। জানাজার নামাজের শেষে জানাজার মাঠে লাশকে ঘিরে দোয়া করে, জানাজার শেষে দাফন শেষেও আবার কবরস্থানে দোয়া করে। সুতরাং রাসূলের সুন্নাহ মুবারাকের আমলও রইল, আবার কেউ দোয়ার থেকেও মাহরুম হইল না। 3 নাম্বার, জানাজার নামাজের পর দোয়া করতে হবে কেন? কারণ হলো নবীজিকে আল্লাহ তাআলা সূরা ইনশিরার মধ্যে বলছেন ফাইজা ফারাগতা ফানসব, হুজুর আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, অবসর হবেন, ফানসব হুজুর আপনি দোয়ার মধ্যে মশগুল হবেন। সুবহানাল্লাহ। নামাজ শেষে দোয়া করার জন্য চায় কে? জোরে বলেন, কে চায়? আল্লাহ চায় আল্লাহর বান্দা যেন আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য নবী বলেন ফরজ নামাজের শেষে দোয়া কবুল হওয়ার, ফরজ নামাজের পর পর দোয়া কবুল হয়, ওইটা দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জানাজার নামাজ কি ফরজ না সুন্নাত? ফরজ, ফরজে কিফায়া, ফরজে কিফায়া কিন্তু ফরজ। জানাজার নামাজ শেষে দোয়া করলে সরাসরি দোয়া কবুল হবে নবীর ঘোষণা মোতাবেক। এই 1 নম্বর কারণ। আল্লাহ নির্দেশ দিয়েছেন ফরজ সালাতের পরে দোয়া করার জন্য। নবীজি দোয়া করতেন, আমরাও দোয়া করি। জানাজার নামাজও ফরজ নামাজ, নামাজ শেষে দোয়া করি। 2 নম্বর কারণ, জানাজার নামাজ শেষে দোয়া করতে নবীজি নিষেধ করেন নাই। যেমন মাইক দিয়ে ওয়াজ করতে নবী নিষেধ করেন নাই, আমরা ওয়াজ করি। মাইক দিয়ে আজান দিতে নবীজি নিষেধ করেন নাই, আমরা মাইক দিয়ে আজান দিই। মাইক দিয়ে খুতবা পড়তে নবী নিষেধ করেন নাই, আমরা খুতবা পড়ি। মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফে, মসজিদে নববী শরীফে মাইক লাগাইতে নবীজি নিষেধ করেন নাই। এজন্য মাইক লাগায় তারা নামাজ আদায় করে। দিন ধর্মের কাজকর্ম সারা দিন রাত 24 ঘন্টা তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে মাইকের মাধ্যমে, বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে। আরো একটা বিষয়, জানাজার শেষে আমরা যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করি, অনেকেই বলে জানাজার নামাজই বেলে দোয়া। আমি জানি না আপনাদের এলাকায় বলে কিনা। অনেক জায়গায় এমন বলে যে জানাজার নামাজ ওই দোয়া, এর লেগে আর দোয়া করার লাগতো না। ভাই জানাজার নামাজ দোয়া নয়। জানাজার নামাজকে সালাত বলেছেন আল্লাহর রাসূল। ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত সাল্লাইতুম, সালাত বলেছেন নবীজি। আল্লাহ এবং তার রাসূল যেটারে সালাত কইছে, আপনি হেটারে দোয়া কই না কেডা? সুন্দর কথা একখান কইলাইছে কালাতা। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী আল্লাহ রাসূল এটাকে সালাত বলেছেন, আপনি দোয়া বলেন কোন সাহসে? আচ্ছা তারপরেও আপনার কথা 1 সেকেন্ডের লেগে মানছি। জানাজার নামাজ দোয়া, এটা 1 সেকেন্ডের লেগে মানছি। তো জানাজার নামাজ যদি দোয়া হয়, দোয়ার পরে যদি আবার ডাবল করে কেউ দোয়া করে, গুনাহ হইব? কথা বলেন না কেন? মনে করেন জোহরের নামাজ 12 রাকাত আদায় করলেন, এর পরে আপনি আরো 15 রাকাত বা 16 রাকাত নফল নামাজ আদায় করলেন, গুনাহ হইব না সব হইব? আল্লাহ নারাজ হইব? কি হইব? আল্লাহ খুশি হইব। তো দোয়াটাও তো এমন। জানাজার পরে এখন আমরা দোয়া করি কেন? বাস্তবিক কারণ কি? বাস্তবিক কারণ হলো জানাজার পুরো নামাজের ভিতরে যে ব্যক্তির জানাজা, এই ব্যক্তির জন্য কোনো দোয়া নাই। এই ব্যক্তির জন্য কোনো দোয়া নাই। কি বলেন হুজুর? পুরো জানাজার নামাজও নাই? না, নাই। প্রথম তাকবীরের পর সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়লেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়লেন। তৃতীয় তাকবীরের পর পড়লেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা ওয়া সগীরিনা কাবীরিনা যাকরিনা
ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটারই কয় দোয়া কইছে জানাজার নামাজের ভিতরে হইয়া গেছে। এই জায়গায় মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নাই। যেমন এই জায়গার মধ্যে আমরা কি বললাম, আসেন বাংলা অনুবাদ করি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ এই আমাদের মধ্যে যারা জিন্দা আছে এদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা মারা গেছেন, এই সামনে যে বেটা বেটা না, আগে যারা মারা গেছেন এই হেগলগে এই বেটারও ধরে লো। এটা হলো ফাইকারি দোয়া, খাস দোয়া না, বুঝছেন? সামগ্রিক দোয়া, এটা ব্যাপক দোয়া, খাস দোয়া না। আল্লাহ আমাদের এই পূর্বপুরুষ যারা ইতিপূর্বে যারা মারা টারা গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়াশাহিদিনা, আল্লাহ এই জানাজার মাঠে যারা উপস্থিত আছে এদেরকে মাফ করে দেন। ওয়াগাইবিনা, জানাজার ময়দানে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ওয়াসগীরিনা, ছোটদেরকেও আল্লাহ মাফ করে দেন। ওয়াকাবীরিনা, আল্লাহ বড়দেরকেও মাফ করে দেন। ওয়াযাকারিনা ওয়া উনসানা, ওয়াযাকারিনা, আল্লাহ এই মুহূর্তে যাদের কথা আমাদের স্মরণ আছে ওদেরকেও মাফ করে দেন। ওয়া উনসানা, আল্লাহ এই মুহূর্তে যাদের কথা আমরা ভুলে লাইছি, মনে নাই, তাদেরকেও মাফ করে দেন। আমরা না ভুলে গেছি, আপনার তো মনে আছে। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দাও। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের মধ্যে যারা মৃত্যুর মুখে মৃত্যুর পথে পদযাত্রী আল্লাহ এদেরকে ঈমানের সহিত মৃত্যু দিও। দোয়া শেষ। যে বেটা লাশ সামনে লইয়া পড়লেন এ বেটার লেগে দোয়া হইছে? কথা কয় না। ওই খাটিয়ার মধ্যে যদি আমার দেহ থাকে, ওই খাটিয়ার মধ্যে যদি আপনার দেহ থাকে, ওই খাটিয়ায় একদিন তো আপনার দেহ হবে, সেদিন তো এই জায়গার মধ্যে আপনার লেগে তো দোয়া হইছে না। এই জন্যই তো সালাম ফিরানোর পরে কাতার ভেঙে খাস করে নবী যেহেতু বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, খালেস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো। এই জন্যই আমরা দোয়া করি। আমরা দোয়া করলে তোরে তো জলে কারে ফাদাম দামা, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী মারা গেছে, আমি তার লেগে দোয়া করবো, আবার আমি মরলে আমার লেগে তারা দোয়া করবো, ঠিক কিনা কর? তো জলে কার? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে না, ভালো ভাই গান শুনে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তুই কপালে কাইল্লা দাগ লই আইছ, তুই মরবি, তোরে কেউ জানাজাও দিত না, তুই মরার পরে তোর কবর জিয়ারত করতেও কেউ যাইতো না। আমি মরলে জানাজার পরে দোয়া হবে, কবরস্থানে কবর দেওয়ার পরে দোয়া হবে, প্রত্যেক 3 দিন পরে দোয়া হবে, আবার 40 দিন পরে দোয়া হবে, প্রত্যেক শুক্রবারে দোয়া হবে, প্রত্যেক মৃত্যুবার্ষিকীর দিন দোয়া হবে। যতদিন যে আমার মনে করব সেই আমার জন্য দোয়া করব, ঠিক কিনা কর? তাকবীর, আল্লাহু আকবার, নারে জালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা নবীর শত্রুরা হুশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দা নবীর শত্রুরা শাহজালাল তরওয়ার গর্জে উঠো। তাকবীর, আল্লাহু আকবার। এখন বাবা আপনাদের জন্য নসিহত হলো, এটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের জন্য নসিহত হইল। আপনি যদি চান আপনি মারা গেলে আপনার জন্য দোয়া হোক, আপনি যদি মনে করেন আপনি মারা গেলে আপনার জন্য দোয়ার প্রয়োজন আছে, তাহলে আপনি আপনার চোখের সামনে যারা মারা যায় তাদের জন্য দোয়া করেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি মরলে দোয়া টোয়ার দরকার নাই, ওই কুকুর বিড়াল জানে মরে ফিরে তাই একখানো আপনার একখানে ফিরে থাকলে চলবো, দোয়া টোয়া লাগতো না, তাইলে আপনি যা খুশি তা করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই দোয়ার বিরোধী এক হুজুর এই করোনার সময় মারা গেছে, পরে ফেসবুকে ছবি দেখলাম, হগলতের সামনে হেবেটার কবরের উপরে কুত্তায় হিসু করে দিছে। এখনো এই ছবি ফেসবুকে ঘুরে, হ্যাঁ এখনো ঘুরে। অনেকে কয় এটা এডিট করছে, যদি কেউ এডিট করে থাক তাহলে তোরে কই তুই তওবা কর, কিন্তু ছবি দেখে মনে হয় না এডিট করছে। একেবারে হিসু যে করতেছে, একেবারে ঠ্যাং আলগাইয়া ফাক্কা, একেবারে বালেক কুত্তা, না বালেক না, মানে বুঝা শূন্যই যা করার করছে, একেবারে বুঝা শূন্যই যা করার। তো এখন কথা হইল একেবারে মানুষের সামনে এই কামটা হয়েছে, এটা কিরকম একটা বেজ্জিতির কারবার। হ্যাঁ, আর নাম কইতাম না, আর কোন হুজুর মরে গেছে, পরে হুজুরের কবর করছে বাথরুমের লগে দিয়া, বাথরুমের 5 ভাঙ্গা কবরের ভিতরে বন্যা হয়ে গেছে।
কোন তার বন্যা হয়েছে এটা তো বুঝিয়া লাইছেন নাকি? আস্তাগফিরুল্লাহাল আযীম। হেবেড়া মিলাদের তাবারুকে গু কইছিল, হেবেড়ার কবর আল্লাহ গু দিয়ে বাসায় দিছে। কিটা মনে করো, কিটা আল্লাহরে আল্লাহ এবং তার রাসূলের মনে করো কে মিয়া? ফাজলামি জিনিস। যেমন কর্ম করবা ঠিক তেমন ফল পাইবা, পুঙ্খানুপুঙ্খ পাইবা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ কাজেরও পুঙ্খানুপুঙ্খ তুমি এইটার জন্য যেই জিনিস তোমার প্রাপ্য সেটা তুমি পাবা, আর ভালো কাজের জন্য উপহার তুমি পাবা। পুঙ্খানুপুঙ্খ বুঝাই দিবে কে? আল্লাহ বুঝাই দিবে। অতএব বাবা, জানাজার সালাত এটা হচ্ছে নামাজ, জানাজার নামাজ। কেউ যদি এটারে দোয়া বলে বুঝবেন এটা হেই ডব্লিউ বাহিনী। হেতে মূর্তির পূজার মণ্ডপে যাইতে হেতের ফতুয়াতে কোনো অসুবিধা নাই। বাচ্চাদেরকে মাদ্রাসার ধরে বলৎকার করতে হের ফতুয়ায় কোনো অসুবিধা নাই। এক হেগমার্কাত ভোট দিলে 18 লাখ মানুষ, 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইব, এই ধরনের কথার বিরুদ্ধে তার কাছে কোনো ফতুয়া নাই। আর একটা মজার কথা মনে হয়েছে, কালকে রাইতে ফেসবুকের ভিতরে দেখলাম চরমনার হিসাবে মন্দিরও 10টা মন্দিরও 50,000 করে টেহা দিছে উন্নয়নের জন্য। মসজিদ ও মাদ্রাসায় সুযোগ হইলে পরে আস্তে আস্তে দিবে। এই একটা ভিডিও দেখলাম, জানি না কতদূর বাস্তব। কি তো মুসলমানের কাজ কি? শিরিক উৎখাত করা না শিরিকের উন্নয়ন করা? উৎখাত করা। তাহলে দেখেন শিরিকের জন্ম দেয় কারা, শিরিকের উন্নয়ন করে কারা, শিরিকের বাজার খোলে কারা? আমি জানি না এই ভিডিওটা কতটুকু বাস্তব। এখন তো এআই এর যুগ, কিতা কিতা ফলাফেনে বানায় কে জানে। ছোট দুধের বাচ্চারা দিয়া দেখি না চায়, ছোট দুধের বাচ্চা হিটাও না আছে। মানে জমানা ফলাফাইন কই যে নিছে। তো যদি সরমনের হিসাবের দ্বারা যদি এমন কাজ হয়ে থাকে, তাহলে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাদের পুরো দলের উপর ধিক্কার জানাই। আপনি মন্দিরে সহযোগিতা করবেন কেন? এই দেশে মসজিদ মাদ্রাসার সহযোগিতার হাত কি বন্ধ হয়ে গেছে? মসজিদ মাদ্রাসা আপনি সহযোগিতা করেন না, মন্দিরে কেন সহযোগিতা করতে হইব? হে বেড়া আইয়া কইছিল বলে হাত পাকাত ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইব। মানে হে বেড়া দেহা দেহি আবার অনেক জমাতের হেতারা কয় হেগো মার্কাত ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইব। মানে চলছে ইসলামটারে উড়াই লইতেছে এরা, একদম নির্বাচনের লাগে উড়াই লইতেছে। ভাই, নির্বাচন পদ্ধতি ইসলাম সমর্থন করে না। এই বাংলাদেশের যে ভোটাভুটি পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি ইসলাম সমর্থন করে না। অতএব আপনারা ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের ঈমান নিয়ে খেললেন না, ধর্মটাকে কলুষিত করেন না। বিশ্ব দরবারে ইসলাম ধর্ম মুসলিম উম্মাকে জঘন্য জাতি হিসেবে পরিচয় করেন না। পৃথিবীতে কোন ধর্মের লোক ধর্মকে নির্বাচনে জিতার জন্য পুঁজি হিসেবে ব্যবহার করে নাই, ঠিক আমার জানা নাই। আমার পাশের দেশ 135 কোটি মানুষের দেশ ভারত, আমার পাশের দেশ চায়না প্রায় 150 কোটি মানুষের দেশ। ওই সমস্ত দেশেও তারা সরকার নির্বাচনের জন্য ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে না। যারা ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, ধর্ম মানুষকে দেখায়া আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করবেন, এর লিগে ক্ষমতায় যাইতে চান, ভাই এসব আজেরে বাজেরে কথাবার্তা কইেন না। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর পদ্ধতি মোতাবেক আপনাকে ক্ষমতায় যেতে হবে। সেটা হলো নির্বাচন পদ্ধতি নয়, খেলাফত পদ্ধতি, ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশে এটা এখনো কায়েম হয় নাই। আর কবে যে কায়েম হইব আল্লাহ রাসূলই ভালো জানে, আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহর আইন বিধানকে বাস্তবায়ন করার জন্য আপনি এই আল্লাহ পছন্দ করে না এমন পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় যাইবেন। এই ক্ষমতায় যাওয়ার লাগিয়া এই আল্লাহ রাসূলের দোহাই বাদ দিয়া আপনি এলাকার মানুষের কিছু উন্নয়ন করেন, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান, মানুষ আপনারা এমনি ভোট দিব, ইসলাম বেসন লাগতো না, ঠিক কিনা বলেন? নেতারা যারা আছেন আল্লাহর ওলিদের পক্ষে আপনাদের গর্জন চাই, হুঙ্কার চাই, আপনাদের ক্ষমতার ব্যবহার চাই। আল্লাহর ওলিদের মাজার যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাই, কথা বলেন ঠিক কিনা?
গর্জে ওঠো আরেকবার কারবালার হাতিয়ার বাস শাহজালালের তলোয়ার গর্জে ওঠো কারবালা থাক ওইসে এই মাহফিল চতুর্থ বার্ষিক কেমন পাগলার ইশক আছে মাশাআল্লাহ হ্যাঁ জজবা না থাকলে কিন্তু হয় না ওই আউনের সময় স্লোগান 2-3 বার দিতেই গলা হুগাই গেছে কার জানি যদিও